নমস্কার বন্ধুরা, আমার প্রথম ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করার পর আমরা হাঁটতে চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটে। প্রতিদিনই লেকে যাই, আজকে ইচ্ছা করলে একটু প্রিন্সেপ ঘাট থেকে হেঁটে আসি। এর আগেও অনেকবার আমরা এসছি, বাচ্চাদেরও নিয়ে আসি। এই জায়গাটা আমাদেরও যেমন খুব পছন্দের, বাচ্চাদেরও খুব পছন্দের। বাচ্চারা এখানে আসে প্রায় সাইক্লিংয়ের জন্য, আমরাও ততক্ষণ একটু হেঁটে নিই। এখানে প্রিন্সেপ ঘাটে আগে বেশ নোংরা করে রাখতো জায়গা, লোকজন পানের পিক ফেলে নাম লিখে, কিন্তু যবে থেকে এটা লক করে দেওয়া হয়েছে গেটটা, ভিতরে ঢুকতে দেওয়া হয় না। খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর দেখতেও ভালো লাগে। এটাই তো উচিত, নিজেদের জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে রাখা। এর আরেকটু আকর্ষণ হলো বিদ্যাসাগর সেতু, যতই দেখি ততই অবাক হয়ে যাই। যাই হোক, আমরা কিন্তু এসেছিলাম গাড়ি করে। আপনারা যদি চান এখানে ট্রেনে করে আসতেই পারেন। এক্ষেত্রে শিয়ালদা থেকে যারা আসতে চাইবেন তারা বিবাদীবাগ লোকাল ধরবেন। 9:04 একটা আছে আর বিকেল 5টার দিকে একটা আছে। আর যারা হাওড়া থেকে আসবেন তারা গেদে লোকালটা ধরতে পারেন। ট্রেনটা কিন্তু বেশ ফাঁকাই ছিল, তাই বাচ্চা নিয়ে আসতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হলো না। বাচ্চারা এখানে অনেক কিছুই করতে পারে, সাইক্লিংয়ের জন্য আসতে পারে বা নর্মাল খেলাধুলা করতে আসতে পারে। এখানে ওদের বেশ ভালো লাগবে জায়গাটি। কি সুন্দর গাছগুলো দেখুন, পর পর সাজানো বড় বড় গাছ। এখানে যখনই আসি গঙ্গার একটা সুন্দর মিষ্টি হাওয়া সব সময় বইতে থাকে, যেটা খুবই ভালো লাগে। মনটাও ভালো হয়ে যায়। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই হাঁটতে শুরু করে দিয়েছি। হাজব্যান্ড অনেকটা দূরে এগিয়ে গেছে, আমি এই ছবি তুলছি। কি সুন্দর কেউ আলপনা দিয়েছে, ভারী সুন্দর হাতের কাজ। চলুন মা গঙ্গারও দর্শন করে নিই। এই যে নৌকাগুলো দেখছেন, এখানে সারাক্ষণই থাকে। সকালে খুব কম লোকজনই আসে, তবে বিকেলের দিকে বেশ ভিড় হয় এখানে। বাচ্চাদেরও নিয়ে ওঠা যেতে পারে। আধ ঘন্টায় এরা 400 টাকা করে নেয়, একদিন শুনছিলাম। খুব সেফলি এরা ঘোরায়। মাঝগঙ্গা অবধি যদিও বা নিয়ে যায় না, সামনেটুকু একটুখানি ঘুরিয়ে দিয়েই ছেড়ে দেয়। তবে ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, যারা ফ্যামিলি নিয়ে এসছেন তাদেরও ভালো লাগবে। আমরাও অনেকবারই উঠেছি এখানে। কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা, তার মধ্যে সূর্যের রোদ্দুর পড়ছে। বিদ্যাসাগর সেতুটিকে দেখুন। আর এই যে এটিকে দেখছেন, এই গঞ্জেস, এখানে আমি একবারই এসেছি। এখানে নানা ধরনের অকেশন হয়, আর যারা এখানে অকেশনগুলোকে রাখেন তারা ডিফারেন্ট চার্জেস নেন টিকিটের। আমি একবারই এসেছিলাম 14 ফেব্রুয়ারি। বেশ ভালো অ্যাম্বিয়েন্স, ফুড কোয়ালিটিও ভালো লেগেছিল আমার। নানা ধরনের অনুষ্ঠানও হচ্ছিল ভেতরে সেবার। দেখুন, আপনাকে এবার সামনে থেকে দেখাচ্ছি, অনেকটাই স্পেস। চলুন হাঁটা হলো, এবার আমরা বাড়ির দিকে যাই। আমার হাজব্যান্ড অনেকটাই এগিয়ে গেছে। ওই যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন, ওখানটায় দাঁড়িয়ে আছে। লোকটা ভালো চা বানায়, আমরা প্রায় খাই এখান থেকে চা। কখনো আসবেন, এলে পরে খাবেন এর হাতের চা। অনেক কিছুই রাখে, ডিম টোস্ট রাখে, ব্রেড বাটার রাখে, ম্যাগি রাখে, চা জল তো আছেই, কফিও রাখে। লোকটার ব্যবহারও যেমন ভালো, চাটাও ভালো বানায়। খুব সুন্দর কথা বলে লোকটা, অনেক কিছু আমাদের ইনফরমেশান দেয় এই জায়গা সম্পর্কে। ভালো ব্যবহার। আপনারা যদি কখনো আসেন এর থেকে চা খেতে পারেন, আশা করি ভালোই লাগবে। সেকেন্ড টাইমও তখন ইচ্ছা করবে এর কাছ থেকে এসে চা খাই। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে তাহলে সেটাও বলবেন। নেক্সট ভিডিও আবার দেব, ততক্ষণ ভালো থাকবেন। আমি চাটা খেয়ে নিই এবার।